ইথিক্যাল এবং ইম্প্যাক্টফুল বিজনেস ক্রিয়েট করতে চাই আমরা দেখি আসলে আমরা সবাই আজকে এখানে এসেছি। এই সুযোগটা আমাদের আগে ছিল না। এরকম একটা উদ্যোগের সাথে আমি গেস্ট হিসেবে থাকতে পেরেছি, এটা তো আমার খুবই ভালো লাগছে। ইথিক্যাল এবং ইম্প্যাক্টফুল যখন একটা কাজ করতে যাব তখন আসলে একদম ইউজারকে যেরকম একদম ক্লিয়ারলি প্রোডাক্টটা বুঝিয়ে দিতে হয়, একই সাথে কোফাউন্ডারদের সাথে ক্ল্যারিটিটা খুব ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ সোহাগ ভাই, এত সুন্দর একটা প্রোগ্রাম, একটা অ্যাক্সেলারেশন প্রোগ্রাম, যে প্রোগ্রামটার নাম হচ্ছে অন্যরকম উদ্যোক্তা। আমার কাছে মনে হচ্ছে আমি খুব লাকি হইতাম যদি আমি এরকম একটা অ্যাক্সেলারেশন প্রোগ্রামের ভিতরে থাকতে পারতাম। আমি যখন আসলে স্টার্ট আপের জার্নি শুরু করছিলাম ব্যাক ইন কোভিড ডেজে, তখন আসলে আমাদের এক্সেলারেশন প্রোগ্রামের জন্য ওয়াই কম্বিনেটর বা এই ধরনের স্টার্ট আপ এক্সেলারেশন প্রোগ্রাম আপনারা জানেন সবাই, একটু আগে জিয়া ভাই বলে গেছেন, আরো অবু ভাই বলে গেছেন, আরো অনেকে গুণী মানুষরা বলে গেছেন, এরপরে কথা বলাটা আসলে আমার মুখে সাজে না। তো ওই সময় একটু গল্প বলি যে যখন আমরা মানচিজ নিয়ে যখন কাজ করতাম আর কি, একটা লেট নাইট ফুড অ্যান্ড এসেনশিয়ালস ডেলিভারি প্ল্যাটফর্ম, তো তখন আসলে এরকম এক্সেলারেটর প্রোগ্রাম আসলে আমাদের সময় ছিল না। সোহাগ ভাই একটু আগে একটা কথা বলে যাচ্ছিলেন যে আসলে ইথিক্যাল এবং ইম্প্যাক্টফুল বিজনেস ক্রিয়েট করতে চাই আমরা দেখি আসলে আমরা সবাই আজকে এখানে এসছি। তো এই সুযোগটা আমাদের আগে ছিল না। তো তখন আসলে নানান রকম সমস্যায় পড়তে হতো, আর স্পেশালি কোফাউন্ডার্স পাইতে কিরকম বেগ পোহাতে হয় আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, বা আপনারা প্রত্যেকটা স্টার্ট আপে বা আপনাদের উদ্যোগগুলোতে কজন করে ফাউন্ডার্স অ্যান্ড কো ফাউন্ডার্স? দুইজন, তিনজন? দুইজন কার কার হাত তোলেন? আর তিনজন? ও, তো তিনজন। সো এই কো ফাউন্ডারদের সাথে ক্ল্যারিটির কথা বলছিলেন একটু আগে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে ওই যে ইথিক্যাল এবং ইম্প্যাক্টফুল যখন একটা কাজ করতে যাব তখন আসলে একদম ইউজারকে যেরকম একদম ক্লিয়ারলি প্রোডাক্টটা বুঝিয়ে দিতে হয়, একই সাথে কোফাউন্ডারদের সাথে ক্ল্যারিটিটা খুব ইম্পর্টেন্ট। আজকে এখানে আসলে আমি কোনো জ্ঞানের কথা বলবো না, কারণ জ্ঞানের কথা আসলে সবাই এত বলে গেছেন, আমি সুন্দর করে গুছিয়ে বলতে পারবো না। তবে এরকম একটা উদ্যোগের সাথে আমি গেস্ট হিসেবে থাকতে পেরেছি, এটা তো আমার খুবই ভালো লাগছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্যরকম গ্রুপের কাছে, এবং আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য শুভকামনা, যারা যারা আপনারা এই উদ্যোগের সাথে জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনাদের সাথে থাকার চেষ্টা করব। বেশি সময় নিতে চাচ্ছি না, যেহেতু জোহরের সময়ও কাছাকাছি চলে আসছে। এখন আসলে ছোট করে একটু বলে দিই, আমি আসলে যে স্টার্ট আপটা নিয়ে কাজ করছিলাম এটা আমারই ব্রেন চাইল্ড ছিল। তখন আসলে এক ধরনের লাইফস্টাইলে ইউজড ছিলাম, সে কারণে লেট নাইট জাগা হতো, রাত অনেক জাগা হতো, যেহেতু মিডিয়াতে মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করা হতো, অনেক রাত জাগা হতো, এবং আমার মতো আরো অনেক লেট নাইট আউলস ছিল যাদের প্রবলেম সলভ করতে চাইতাম। তো এখন আলহামদুলিল্লাহ আমি একটা ইসলামিক লাইফস্টাইল একটা সলিউশন, যেটা নাম হচ্ছে ওয়ান উম্মাহ বিডি, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, সেখানে আলহামদুলিল্লাহ আমি জয়েন করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে আমি সিএমও হিসেবে জয়েন করেছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর হচ্ছে আপনাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।